আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সিএসসি মাস্টার বার্মা। এই লেকচারে আমরা জেনেটিক অ্যালগোরিদমস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। জেনেটিক অ্যালগোরিদম বা জিন কি জিনিস সেটা আমরা সবাই জানি, তাই না? জিন হচ্ছে মানবদেহের বিভিন্ন রকমের জিন আছে। একজন মানুষ সাদা অথবা মানে ফর্সা অথবা কালো ডিপ যেটা হয় সেটা কিন্তু জিনগত বৈশিষ্ট্যের কারণে হয়। এবং একটা গাছের যেই বৈশিষ্ট্যগুলো থাকে, যেমন একটা বিভিন্ন আম গাছ আছে, যেমন অনেকগুলো আম থাকে একটু টক টাইপের, কিছু থাকে একটু অ্যাসিডিক টাইপের, কিছু থাকে একটু মিষ্টি টাইপের। হ্যাঁ, তো এগুলো হচ্ছে জিনগত যে সমস্যা মানে বৈশিষ্ট্যের কারণে এগুলো হয়ে থাকে। তো এখান থেকে জেনেটিক অ্যালগোরিদমস যেটা করবে সেটা হচ্ছে ক্রস ওভার, অর্থাৎ জিন স্থানান্তর করবে, অ্যান্ড মিউটেশন, এই দুই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে জিন স্থানান্তর করবে। তো এইভাবে হচ্ছে জেনারেশন বাই জেনারেশন হচ্ছে এটা আপগ্রেডেশন করবে। তো ঠিক আছে, এটাই হচ্ছে আসলে জেনেটিক অ্যালগোরিদম। তো এখানে বেসিক স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে আসলে আমরা কিভাবে এটা করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা জেনারেশন ক্রিয়েট করব, ক্রিয়েট এ পপুলেশন। হ্যাঁ, তো ওই পপুলেশন থেকে পারফর্ম করবে ক্রস ওভার এবং মিউটেশন, এই দুটো অপারেশন করে আমরা সেখান থেকে অন ফিট টেস্ট টেস্ট করব, অর্থাৎ সেখান থেকে এই দুটো অপারেশনের মাধ্যমে জিন স্থানান্তর করবে। এভাবে হচ্ছে জেনারেশন বাই জেনারেশন আস্তে আস্তে এটা আপডেট হবে। তো এটা হচ্ছে আসলে স্লাইডে খুব ভালোভাবে ডিসক্রাইব করা নাই, আমি হচ্ছে এখান থেকে নেট থেকে একটু রিসার্চ এখান থেকে দেখাচ্ছি, মিডিয়ামে একজন পোস্ট করছে। তো এটা আসলে খুব ভালো বুঝবেন। এখন এটা বলার আগে আমি একটু বলে নিচ্ছি, যেমন আমরা ইন্টারমিডিয়েটে মেবি দেখছিলাম কোন একটা জীববিজ্ঞানের বা কোথাও মটরশুটির কিছু একটা জিন স্থানান্তর ছিল। লেটস সে একটা গাছ, একটা আম গাছ, যেখানে হচ্ছে বড় আম থাকে, অনেক বড় বড় আম ধরে কিন্তু আমগুলো চোকা হয়। হ্যাঁ, আর আরেকটা আম গাছ যেটা এখানে ছোট ছোট আম ধরে বাট আমগুলো একটু মিষ্টি হয়। তাহলে এই যে একটা আম গাছে হচ্ছে একটা আম গাছে হচ্ছে আমার হচ্ছে বড় আম ধরে কিন্তু এটা চুকা, একটা আম গাছে ছোট আম ধরে কিন্তু এটা মিষ্টি। তাহলে আমি আমি তো মানুষ কি চাই, মানুষের বড়টা চাই আবার মিষ্টিও চাই, তাই না? তাহলে আমি জিনগত স্থানান্তর কি হতে পারে, এখানে যে ছোট আমের যে মিষ্টির যে জিন আছে এই জিনটা যদি আমি এই গাছে স্থানান্তর করতে পারি, and তাহলে কি হবে, তাহলে আমার এই গাছে যেটা হবে সেটা হবে আমগুলো বড় বড় ধরবে এবং মিষ্টিও ধরবে। এতে করে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পাইতেছি। এভাবে জেনারেশন বাই জেনারেশন যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে আসলে সেটার মাধ্যমে হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম হচ্ছে যেই থিওরিটা দিচ্ছি সেটা আমরা এখন আজকে দেখবো। এখন দেখেন এখানে ফার্স্ট অফ অল একটা পপুলেশন ক্রিয়েশন করছে। তো এটা হচ্ছে একটা পপুলেশন যেখানে এক একটা এগুলা এক একটা জেনারেশন ধরা যায়। যেমন এটা একটা মানুষ, লেটস সে ওয়ান, A2, A3 এন্ড A4। ঠিক আছে, তো এখান থেকে আমাদের বেশ কয়েকটা অপারেশন আছে। অপারেশনগুলো কি কি, আমরা এই পাঁচটা অপারেশন করবো। ইনিশিয়ালি একটা পপুলেশন আমরা সিলেক্ট করব, দেন সেখান থেকে আমরা ফিটনেস টেস্ট ফাংশন এন্ড সিলেকশন করব। ফিটনেস টেস্ট ফাংশনটা হচ্ছে মানে যাদের হচ্ছে অপারেশন জিনগুলো খুবই ভালো। যেমন আমি এখান থেকে, এখানে চারটা আছে তাই না, আমি কোন চারটা, এখানে চারটা থেকে আমি কোন কোন দুইটা সিলেক্ট করব, এটা আমি ফিটনেস টেস্টের মাধ্যমে করবো। যেমন এটার ফিটনেস টেস্ট মনে হচ্ছে একটু ভালো দেখা যাচ্ছে তাই না, সবগুলো 1 1। আবার এটা সবগুলো 0 0 দেখা যাচ্ছে। তো হইতে পারে এটা অন্য অন্য কোন একটা জিরোর ভ্যালু সমান, মানে এই জিনটা হচ্ছে জিরোর জন্য ভালো, এই জিনটা ওয়ানের জন্য ভালো। মানে এখানে হতে পারে কি এই সবগুলো জিরো, আমি যে মিষ্টি যে উদাহরণটা দিলাম, ধরে নিলাম এই সবগুলো জিরো মানে হচ্ছে মিষ্টি, আর এই সবগুলো ওয়ান মানে হচ্ছে বড়। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে কি করব, এই দুটো সিলেকশন করব। সিলেকশন করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো অপারেশন আছে, একটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে সিলেকশন করলাম, সিলেকশন করার পর একটা হচ্ছে ক্রস ওভার, একটা হচ্ছে মিউটেশন। এখন ক্রস ওভারে কি হয়, এই দুটো এখানে চারটা থেকে আমরা, এগুলো হচ্ছে এক একটা ক্রোমোজোম, আর ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা জিন। হ্যাঁ, এই জিনগুলো আমরা স্থানান্তর করব, আর এই পুরাটা হচ্ছে একটা পপুলেশন। তো ধরে নিচ্ছি এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এটা একটা মানুষ। বা আমি একটা গাছে যদি বলি এটা আম গাছ, এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ। তো এই আম গাছের বিভিন্ন জিন আছে, এই গাছটা হচ্ছে একটু বাঁকা টাপা টাইপের, বা এই আম গাছে হচ্ছে আমগুলো একটু পোকা ধরার পসিবিলিটি থাকে, সেটা একটা জিনগত সমস্যা হতে পারে। এরকম বিভিন্ন টাইপ আছে, তো এখান থেকে আমরা ভালো দুটো চয়েস করবো, যে দুটো আমরা জিন স্থানান্তর করবো। তো এখানে আমি লেটস 1 এবং 2 এই দুটাই চয়েস করলাম, কারণ এই দুটা মনে হচ্ছে খুব ভালো টাইপের, আর বাকিগুলো একটু মিক্স কম্বিনেশন দেখা যাচ্ছে তাই না। তো এখন আমরা যেটা করবো, এখান থেকে এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এগুলোর মধ্যে আমরা ক্রস ওভার পয়েন্টটা যেটা সেটা করবো। তো ক্রস ওভারে কি হয়, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম হচ্ছে ডিভাইড হবে, ডিভাইড হয়ে এটার কিছু অংশ এখানে চলে আসবে এবং এটার কিছু অংশ এখানে চলে যাবে। ঠিক আছে, তাইলে কি হয় দেখেন, তাইলে এখানে যেটা হচ্ছে, এখানে এই জিরোগুলো সব এখানে চলে আসছে, and এই ওয়ানটা এখানে চলে গেছে। এন্ড ক্রস ওভার করার কারণে কি হয়েছে, ক্রস ওভার করার কারণে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে, এটাকে নিউয়াস প্রিম বলা হয়, অর্থাৎ A1 এবং A2 স্থানান্তর করে আমি এই যে এটা পাইছি। এখানে দেখেন প্রথম সবগুলো জিরোগুলো এখানে চলে আসে। আমি ধরে নিচ্ছি এই প্রথম যে জিরোগুলো ছিল, প্রথম জিরোগুলো হচ্ছে আমগুলো হচ্ছে, এটা হচ্ছে মিষ্টি জিন, আর এটা হচ্ছে ছোট জিন। ঠিক আছে, আর এটা হচ্ছে সুকা জিন,
মানে আমগুলো চুকা হচ্ছে, আর এটা হচ্ছে আমগুলো হচ্ছে বড় বড় জিন বড় হচ্ছে। তখন আমি কি করলাম দেখেন, এটা এখানে স্থানান্তর করে দিলাম আর এটা এখানে স্থানান্তর করে দিলাম। তাহলে এই যে এটা এখানে স্থানান্তর হওয়ার কারণে এই জিরো মানে সবগুলো চুকা ছিল, দেন এই মিষ্ট একটু পেঁচাই ফেলছে মনে হয়, যাই হোক এটা হচ্ছে সুকা এন্ড এটা হচ্ছে ছোট। ওকে, এটা হচ্ছে হচ্ছে আহ, কি বলে মিষ্টি এন্ড এটা হচ্ছে বড়। ঠিক আছে, তো আমি এই সরি এটা হচ্ছে ছোট, মানে এক কথায় হচ্ছে কি এমন প্যাচ লেগে যাচ্ছে, যাই হোক। এখন এখানে আপনার যেটা করবেন সেটা হচ্ছে আপনি সুগার যে জিনটা সেটা আপনি এখানে স্থানান্তর করবেন এবং মিষ্টির যে জিনটা সেটা এখানে স্থানান্তর করবেন। আমি ধরে নিচ্ছি যে এই গাছটা হচ্ছে বড় বড় ছোট ছোট বড় বড় আম দেয় কিন্তু চুকা হইতো, এই যে এই জিনগুলোর কারণে চুকা হইতো। তো আমি কি করলাম, এই এই যে আমটা যেটা কিনা ছোট ছোট আম দিত এবং মিষ্টি হইতো, তো আমি এই মিষ্টির যে জিনটা এটা জাস্ট আমি এখানে স্থানান্তর করে দিছি। স্থানান্তর করে দেওয়ার পর নতুন যে আমার এ ফাইভটা আসলো সেটা হচ্ছে আমার এই আমটা এখন কি হবে, বড় বড় আম হবে এবং সেই আমগুলো মিষ্টিও হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা এটাতে শুধুমাত্র আমি দুটা জিন দিয়ে উদাহরণ দিচ্ছি, অনেক মানব দেহের অনেকগুলো বৈশিষ্ট্য আছে তাই না? যেমন একটা মানুষ ফর্সা, একটা মানুষ একটু ডিপ, তারপর হচ্ছে একটা মানুষ হচ্ছে একটু, কিছু কিছু মানুষ একটু রাগান্বিত টাইপের হয়, কিছু কিছু মানুষ একটু গম্ভীর টাইপের হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে আসলে জিনগত সমস্যার কারণে। তো এখানে বিভিন্ন এইগুলো হচ্ছে জেনারেশন বাই জেনারেশন চেঞ্জ হবে। যেমন লেটস একটা এক জায়গায় পাঁচটা মানুষ আছে, আপনি এখান থেকে যেমন দুইটা মানুষ নিয়ে এটা করবেন, এটা হচ্ছে আর কি বিষয় এখানে এটা হচ্ছে ক্রস ক্রস ওভার যেটা আর কি, অর্থাৎ দুই ভাগে হচ্ছে এটা হয়। আর মিউটেশন যেটা সেটা হচ্ছে ছোট্ট একটা স্থানান্তর হবে। যেমন এই মানুষটা হচ্ছে বিভিন্ন এটা একটা মানুষ, এর বিভিন্ন হচ্ছে গুণাবলী আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি এর অনেকগুলো খারাপ গুণ আছে ভালো গুণ আছে, আমি জাস্ট এর ভালো গুণগুলো নেব। যেমন একটা মানুষ সে হচ্ছে ভালো গুণ কি হতে পারে, সে একটু ইয়ে টাইপের, মানে সিটার বাটপার হয় না কিছু কিছু, ওগুলো আসলে জিনগত হয়ে থাকে। যদি একটু পরিবেশ থেকে শিখে নেয়, বাট জিনগত একটা কারণ আছে ওখানে। তো আমি ধরে নিচ্ছি এই মানুষটা হচ্ছে খুবই কি বলে সিটার বাটপার যাই হোক, কিন্তু এ খুবই হ্যান্ডসাম, ওর একটু গায়ের রং একটু ফর্সা, ওই জিনটা এই জিনটা হচ্ছে আমি ভালো জিন আমি নিলাম। তখন এই গায়ের রং যে ফর্সাটা না, সেই ফর্সাটা আমি এখান থেকে দূর করে দেবো। এই মানুষটা এই হচ্ছে খুবই ভালো, হ্যাঁ, কিন্তু একটু সুন্দর টন্দর আছে বাট একটু কালো। তো এখন এই কালো জিনগুলো হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা এই এই জিন এই জিন এই জিনের কারণে সে একটু কালো, ধরে নিচ্ছি এই জিনটার জন্য সে কালো। তাহলে এখানে কি হবে, এই যে এই জিনিসটা আমি স্থানান্তর করে দিলাম, এটা যে এখানে আগে ওয়ান ছিল এখানে আমি এটা এখন জিরো করে দিলাম, তার মানে সে কালো থেকে একটু সুন্দর হয়ে গেল, তার মানে একটা পরিবর্তন তার হয়েছে। আবার এটা হইতে পারে তার হতে দেখা গেলে সে একটু খাটো। ঠিক আছে, এই জিরো কারণে সে একটু খাটো, তখন আমি কি করলাম যে একটু ওয়ান করে দিলাম, তখন সে এখন কি হয়ে গেছিল, একটু লম্বা হয়ে গেছে, তার মানে সে এখন ফর্সা হয়েছে এখন একটু লম্বা হয়েছে। তো আরেকটা জিন হইতে পারে কি, সে একটু রাগান্বিত ছিল, একটু একবারে খিটখিটে টাইপের থাকতো মেজাজ, এই জিনটা স্থানান্তর করে আমি তাকে একটু নর্মাল কুল টাইপের করে দিলাম। তাহলে এই মানুষটা কিন্তু জেনারেশন পরিবর্তনের কারণে কিন্তু ভালো একটা পরিবর্তনের মাঝে চলে আসছে, এ কিন্তু এখন ভালো, একটু ফর্সা টাইপের এবং হচ্ছে একটু লম্বা টাইপের, লম্বা একটু, দেন হচ্ছে একটু গম্ভীর না, মানে একটু ভালো ভদ্র টাইপের থাকে না, মানে আমার মতো আর কি, এরকম। তো এই হচ্ছে আর কি ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা আসলে রূপান্বিত হতে থাকবে, তাহলে এটা কোন সময় থামবে, এই যে এই লুপটা চলতে থাকবে এটা কখন থামবে, এটা হইতে পারে যেমন আমরা এই পরিবর্তনগুলো যখন করতেছি, দেখেন এখানে যখন পরিবর্তন করছি এখানে তিনটা ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। একটা সময় জেনারেশন বাই জেনারেশন চেঞ্জ করতে করতে দেখেন এখানে আর এখানে কয়টা চেঞ্জ হয়েছে, তিনটা চেঞ্জ হয়েছে। এই জেনারেশন যখন নতুন একটা জেনারেশন যখন আমি আবার করব, তখন তো এখানে আমি এই জিনগুলো চেঞ্জ করবো না তাই না, হইতে পারে এখান থেকে অন্য একটা গুণ আমি চেঞ্জ করবো। এভাবে এগুলা স্থানান্তরের রেটিংটা ডে বাই ডে কমে যাবে। ঠিক আছে, তো কমে গেলে একটা সময় আমি যখন দেখবো আমার স্থানান্তরটা খুবই কম হচ্ছে, তখন আমি এই অ্যালগরিদমটা স্টপ করে দেবো, অথবা আমি বলে দিতে পারি যে আমি 10 জেনারেশন চেঞ্জ করব। তো এই ছিল আসলে আসলে কি বলে জেনেটিক অ্যালগরিদমের বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।